ইসকনের অধ্যক্ষ চিন্ময় প্রভুকে নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করা হচ্ছে, তাকে জোর করে ভুলভাবে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, তখন কিন্তু তিনি মুখে লিউকোপ্লাস্ট এঁটে বসে আছেন। যে শুভেন্দুবাবু এত কিছু বলছেন, এত কিছু করছেন, তার কারণ নিশ্চিতভাবে তিনি দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তার বিগ বসেদের। যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল, জয়শঙ্করজি এদের যদি অ্যাপ্রুভাল না থাকতো, শুভেন্দুবাবু এতখানি অ্যাগ্রেসিভ খেলতে পারতেন না। কিন্তু তিনি যে ইনিংসটা খেলছেন, যেভাবে দাপটটা দেখাচ্ছেন এবং বাংলাদেশের ইউনিট সরকারকে যে অওকাদের জায়গাটা বুঝিয়ে দিচ্ছেন, সেটাই বাংলার মানুষ দেখতে চেয়েছিল। বাংলার সনাতনীরা সেই জায়গাটাই করতে চাইছিল যে আমরা তো দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে গিয়ে কিছু করতে পারবো না, তাদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে যুদ্ধ করতে হয়, কিন্তু তার বদলে ইটের বদলে পাটকেল দিতে হবে। এবং আগামী যে কটা কর্মসূচির কথা বলেছেন এবং যে দাবি রেখেছেন, যদি সত্যিই সেটা ফুলফিল করতে পারেন শুভেন্দু অধিকারী, তিনি একাই যথেষ্ট। আপনারা জানেন আজকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা, এবং তারপর সন্ধ্যেবেলায় বেহালাতে সনাতনীদের নিয়ে তিনি একটা মহা মিছিল করেন। অবভিয়াসলি যেটা বিগেস্ট ইস্যু এই মুহূর্তে, চিন্ময় দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি আজকে ডেপুটি হাই কমিশনারের কাছে গিয়ে 3টে দাবি করে এসছেন। প্রথম দাবি তিনি যেটা করেছেন, সীমান্তে সমস্ত রকম আমদানি রপ্তানি বন্ধ করে দিতে হবে। এইটা নিয়ে খুব বড় বড় কথা বলেছিল না বাংলাদেশিরা, যে ভারত পাঙ্গা নিচ্ছে, ভারতে নাকি ইলিশ মাছ পাঠাবে না, বাংলাদেশ ইলিশ মাছ না পাঠালে ভারতবর্ষ নাকি মরে যাবে। তারপর এমন একটা সময় এলো, এমন একটা অবস্থা হলো যে বাংলাদেশে আর ইলিশ খাওয়ার লোক নেই। আসলে সব থেকে বড় কথা, উৎপাদন বেশি রয়েছে, সেটাকে সাপ্লাই লাইনটা নেই। কিন্তু যারা ইলিশ ব্যবসায়ী তারা বলে দিয়েছিল যে ভারতে যে বাংলাদেশের ইলিশ এসছে এবছরে তার বিক্রি নেই। ভারতবাসীরা দেখিয়ে দিয়েছিল বাংলাদেশের অকাদের জায়গাটা। 2 নম্বর যে জায়গাটা, ভারতবর্ষ যদি রপ্তানিটা বন্ধ করে দেয়, অর্থাৎ চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, এই বেসিক জিনিসগুলো যদি বন্ধ করে দেয়, কোথায় চলে যাবে বাংলাদেশ, সেটা বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইতিমধ্যেই মাঝখানে কিছু পরিবহনের সমস্যা হচ্ছিল এবং সেই জায়গা থেকে ওই 200 টাকা দিয়ে 2টো পেঁয়াজ, একটা শসা, 3টে গাজর পেয়েছে, এরকম ভিডিও বাংলাদেশে ভাইরাল হয়ে যাচ্ছে। একটা টমেটোর দাম নাকি 40 টাকা পৌঁছে গেছে, 1 পিস টমেটোর দাম এই জায়গায় পৌঁছে গিয়েছিল। আর সেই জায়গা থেকে ভারত কোনো রকম বৈরিতার জায়গা দেখায়নি, সেই জায়গাটাকে কন্টিনিউ করছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এবার দাবি করেছেন যে না বাংলাদেশ থেকে কিছু আমদানি করা হবে, না বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে, এই জায়গাটা সবার আগে বন্ধ করতে হবে। 2 নম্বর যে দাবিটা তিনি করেছেন, যে যে সমস্ত মেডিকেল ভিসা আছে সেই সমস্ত মেডিকেল ভিসা বন্ধ করে দিতে হবে। দেখুন, বাংলাদেশ এবং ভারতবর্ষের একটা সম্পর্ক, সুসম্পর্ক সবসময়ই রয়েছে এবং শেখ হাসিনা থাকার সময় সেটা আরো মজবুত হয়েছে। দিল্লি সেটাকে সবসময় সাপোর্ট করেছে। আমাদের নিশ্চিতভাবে মনে থাকবে কোভিড কালে, করোনা পিরিয়ডে, সেই সময়ে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, ফলে বাংলাদেশের সমস্ত ভিসা স্টপ হয়ে গেছিল। কিন্তু চিকিৎসার জন্য যে ভিসা, সেই কোভিড কালেও ভারত সরকার বন্ধ করেনি। আর এবার শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই সনাতনীদের উপর অত্যাচার যদি বাংলাদেশে বন্ধ না হয়, বাংলাদেশিদের জন্য এই মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া হোক। এবং তার থেকেও তিনি কড়া ভাষায় যেটা জানিয়েছেন, সেটাই বোধহয় সকলের মনের কথা, যে এরা তো পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাকে নিজেদের এখন জাতির জনক বলছে, পাকিস্তান নিয়ে এত দরদ উঠলে উঠছে, পাকিস্তানের আয়েশায়ের জন্য এত উঠছে, সুতরাং চিকিৎসা যদি নিতে হয় না, ওই করাচি লাহোরে যাক, এই দেশে আসার দরকার নেই, মেডিকেল ভিসা ইমিডিয়েটলি বন্ধ করে দাও। আর 3 নম্বর, সমস্ত রকমের ভিসাই বন্ধ করে দাও, বাংলাদেশ থেকে কারোর এখানে আসার দরকার নেই। চীনের অবস্থা এমনিই গাড্ডায় গেছে, পাকিস্তান কিরকম জ্বলছে সকলেই বুঝতে পারছে। যে বাপ জো বাইডেনকে ধরে এত লাফালাফি করছিল ইউনূস, সেই বাইডেন তো যাচ্ছে 2 মাসের মধ্যে, এমনিই তো হেরে গেছে, যে কোনো হোক এখন ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চাইছে। তারপর 20 জানুয়ারির পর কি হবে, বাংলাদেশের অবস্থাটা কি হবে, সেই জায়গাটা একবারও ভেবে দেখছে না এখনো। ভারতবর্ষ অতি অতি সন্তর্পণে যে আন্তর্জাতিক সম্পর্কটা আছে সেটা মেনটেন করছে এবং বলছে যে এই সনাতনীদের উপর অত্যাচার বন্ধ করো। তারপরও ভারতকে চোখ রাঙানো, শুভেন্দু অধিকারী আজকে এই 3টি দাবি জানিয়ে এসছেন। এবং অবভিয়াসলি বাংলাদেশের ডেপুটি হাই কমিশন তো সরাসরি এইগুলো নিয়ে ডিসিশন নিতে পারে না। তারা বিজেপির যে 8 জনের প্রতিনিধি দল গিয়েছিল, তারা সমস্ত কথাটা শুনেছে এবং জানিয়েছে, তারা সংশ্লিষ্ট মন্ত্রকে দপ্তরে জানাবে এবং এই নিয়ে কি স্টেপ হয়েছে সেটাও জানানো যাবে। তবে এখানেই থেমে থাকছেন না, তাই আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টোর সময় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজের ব্যানারে একটা বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে, যারা শিয়ালদায় জমায়েত করবে এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস অব্দি তারা মিছিল করবে, সেখানে গিয়ে ডেপুটেশন দেবে।
রবিবার অবধি ওয়েট করবেন। রবিবারের মধ্যে যদি চিন্ময় দাস প্রভুকে মুক্তি দেওয়া হয়, তাকে যদি সসম্মানে মুক্তি দেওয়া হয়, এই রাষ্ট্রদ্রোহের মামলার যে ভাড়ামিটা ইউনিশ সরকার করছে সেটা যদি বন্ধ করে দেয়, তাহলে তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক আছে। না হলে আগামী সোমবার পেট্রোপল বনগাঁর যে পেট্রোপল সীমান্ত আছে যেখান দিয়ে ট্রাক যাতায়াত করে, পণ্য পরিবহন হয় বাংলাদেশে, সেখানে নিজে পৌঁছে যাবেন মাননীয় বিরোধী দলনেতা এবং তিনি সেখানে যেগুলো যাত্রী পরিবহন সেখানে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন না, কিন্তু পণ্য পরিবহন তিনি হতে দেবেন না। এবং আপনাদের একটা মজার কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই হিলি সীমান্ত বালুরঘাটের যে হিলি সীমান্ত রয়েছে সেখানে কিন্তু সারাদিনে গতকাল মাত্র ২টি ট্রাক গেছে। বলা হচ্ছে একটা কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে যে কারণে বেশিরভাগ ট্রাক যেতে পারছে না। যেখানে দিনে ১৬০ থেকে ২০০টা মতো ট্রাক যায়, সেখানে সারাদিনে মাত্র ২টো ট্রাক গেছে। তার আগের দিন ৪৩টা ট্রাক গেছে। অর্থাৎ সেখানেও কিন্তু স্টপ হয়ে যাচ্ছে এবং যতই এটা বলা হোক টেকনিক্যাল ইস্যু, অবভিয়াসলি এটা যদি উপর মহলের কোনো সিদ্ধান্ত না থাকে এই ঘটনা ঘটতে পারে না। ফলে বাংলাদেশে আলু এবং পেঁয়াজের রপ্তানিটা ভারতবর্ষ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং শেষোক্ত যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, সেই ১৬ই ডিসেম্বর কলকাতায় কিন্তু মহা সমাবেশের আয়োজন করতে চলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বাংলাদেশে সনাতনী ভাই বোনেরা যারা আমাদের রয়েছেন তারা যে একা নন, ভারতবর্ষ তার পুরোপুরি পাশে রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ। এবং তিনি যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো যদি সত্যিই ফুলফিল হয়, বাংলাদেশের জন্য যদি মেডিকেল ভিসা বন্ধ হয়ে যায়, সমস্ত রকমের ভিসা বন্ধ হয়ে যায়, তাদের সঙ্গে যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়, হ্যাঁ ভারতের কিছু ট্যাক্সিং ক্ষতি হবে কিন্তু সেটা নগণ্য। কিন্তু বাংলাদেশের হেলথের কি অবস্থা হবে, বাংলাদেশের খাদ্য সমস্যার কি হবে, সেই কথাটা ইউনিশ সরকার বুঝে দেখুক এবং চিন্ময় প্রভুকে ইমিডিয়েটলি সসম্মানে মুক্ত করুক। এই একটা দাবিতে ক্রমশ দাপট বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এত অ্যাক্টিভলি খেলছেন, এত অ্যাক্টিভলি পুরো ব্যাপারটাকে প্রোটেস্ট করছেন, কেননা দিল্লির পুরোপুরি সাপোর্ট তার সঙ্গে আছে, গ্রিন সিগন্যাল তার সঙ্গে আছে। আর তাই সনাতনীদের এক সুতোয় বাঁধতে, এক ছাতার তলায় রাখতে, তাদের স্বার্থ রক্ষা করতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি যে কত সঠিক সেটা তার প্রতি সমর্থন মুহুর্মুহু বাড়া দেখি স্পষ্ট হয়ে যাচ্ছে।